যদি কোনো পেট্রোল পাম্পে লেখা থাকে যে পেট্রোল নেই, এর অর্থ এই নয় যে পেট্রোল নেই। হয়তো ডিপো থেকে ট্রানজিটে গাড়িতে আছে, লোডিং আনলোডিং হবে, তার ট্যাঙ্কে হয়তো পেট্রোল নেই। এখানে IOCL এর প্রতিনিধি আছেন, BPCL এর প্রতিনিধি আছেন, HPCL এর প্রতিনিধি আছেন। রেগুলার স্টক তারা মেনটেন করছেন এবং অ্যাগেন আমি বলছি, যা পেট্রোল ডিজেল আছে 15 দিন আমাদের আগামী দিনে স্বাচ্ছন্দ্যে সুন্দরভাবে রাজ্যের মানুষকে আমরা 149টা পাম্পের মাধ্যমে সেখানে সার্ভিস আমরা প্রদান করতে পারব। যে পেট্রোল পাম্পে আপনি ভিড় দেখেছেন আজকের এই প্রেস মিটিং, তার জন্যে যে মানুষকে আশ্বস্ত করার জন্য যে কোথাও যেন কোনো প্যানিক তৈরি না করে। হয়তো বা পেট্রোল শেষ হয়ে যাচ্ছে, ডিজেল শেষ হয়ে যাচ্ছে, কাল থেকে হয়তো নাও পেতে পারি, এই ধরনের ভাবার কোনো কারণ নেই। সাফিসিয়েন্ট স্টক আছে, আগেও বলেছিলাম। আর যখনই আমরা দেখব যে ক্রাইসিস আসছে, আমরা অন্তত সপ্তাহ 10 দিন আগে থেকেই মানুষকে জানিয়ে দেব যে পেট্রোল ডিজেলে ক্রাইসিস আসছে। আমরা রেশনিং ব্যবস্থা চালু করব। যারা এ ধরনের আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করছে তাদের বিরুদ্ধে দপ্তর ব্যবস্থা গ্রহণ করবে। আপনারা দেখেছেন বিগত সিজনেও কয়েক মাস আগে একটা পেট্রোল পাম্পকে 2 দিনের জন্য সাসপেন্ড করে দেওয়া হয়েছিল। কারণ বাঁকা পথে, জানতে হোক অজান্তে হোক, সে বাঁকা পথে পেট্রোল বা ডিজেল বিক্রি করার চেষ্টা করেছে, তাই তাকে 2 দিনের জন্য সাসপেন্ড করে দেওয়া হয়েছে। চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে সরকারের তরফ থেকে, দপ্তরের তরফ থেকে। ইতিমধ্যে আপনারা জানেন যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বিশ্বের এই পরিস্থিতির কথা মাথায় রেখে মানুষের কাছে আবেদন জানিয়েছেন কিছু পয়েন্টস নিয়ে, যে মিতব্যয়ী হওয়ার জন্য যত পেট্রোল ডিজেল আমরা কম ব্যবহার করতে পারি। কিন্তু এর অর্থ এই নয় যে পেট্রোল এবং ডিজেলের দেশে সংকট হয়ে গেছে। পেট্রোলিয়াম মিনিস্টার হরদীপ সিং পুরী বারবার বলেছেন যে আমাদের দেশে প্রায় 2 মাসের স্টক এখনো বর্তমান রয়েছে। স্বাভাবিকভাবেই পেট্রোল এবং ডিজেলের কোনো বর্তমানে সংকট নেই। তো যতক্ষণ না পর্যন্ত দেশে সংকট আসছে, আমাদের রাজ্য সংকট হওয়ার সেখানে প্রশ্ন আসে না। তারপরেও যে কোনো কারণেই হোক, মানুষ গুজবে কান দিয়ে পেট্রোল এবং ডিজেলের যে পাম্পগুলো, সেই পাম্পগুলোর বাইরে অযথা ভিড় জমাচ্ছে, লাইন বাড়াচ্ছে এবং একটা উৎকণ্ঠার মধ্যে হয়তোবা পেট্রোল এবং ডিজেলের সংকট তৈরি হয়ে গেছে। আমি আশ্বস্ত করছি আপনাদের প্রত্যেককে যে যথেষ্ট পরিমাণে আমাদের মজুদ রয়েছে। এখানে IOCL এর আধিকারিক রয়েছেন, BPCL এর আধিকারিক রয়েছেন, HPCL আধিকারিক রয়েছেন। তারা প্রত্যেকে আমাদেরকে আশ্বস্ত করেছেন যে যে মজুদ আমাদের রয়েছে অন্তত 15 দিন আমাদের রাজ্যে সেটা সাধারণ মানুষের মধ্যে আমরা ডিস্ট্রিবিউট করতে পারব। দপ্তরের মন্ত্রী হিসাবে আজকে আমাদের আধিকারিকদের উপস্থিতিতে আমরা মিটিং সম্পন্ন করেছি এবং তাদের উপস্থিতিতে আপনাদেরকে আশ্বস্ত করছি পেট্রোল এবং ডিজেলের এবং আমাদের যে LPG লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, তার কোথাও ত্রিপুরা রাজ্যে বর্তমানে কোনো ক্রাইসিস নেই। আপনারা অযথা পেট্রোল পাম্পগুলোর বাইরে লাইন লম্বা করবেন না। যে সিস্টেমে চলছিল সেই সিস্টেম বজায় রাখবেন। মানুষের মধ্যে সন্দেহ, মানুষের মধ্যে ভুল ইনফরমেশন, উৎকণ্ঠা, মানুষকে উদ্বিগ্ন করে রাজ্যে একটা অস্থির পরিস্থিতি তৈরি যেন না হয়, সেদিকে আপনারা মাথায় রাখবেন। আমি প্রধানমন্ত্রীজিকে ধন্যবাদ জানাচ্ছি, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নিজের সিকিউরিটিতে ব্যবহৃত যে গাড়ির সংখ্যা সেটাকে কমিয়ে এনেছেন এবং অন্যান্য মন্ত্রীরাও সেটাকে ফলো করছেন। কিন্তু এর অর্থ এই নয় যে পেট্রোল ডিজেলের সংকট তৈরি হয়ে গেছে। এটা একটা কথা বলে যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। যাতে আমরা মিতব্যয়ী হই, আমরা সঞ্চয়ী হই, যাতে ভবিষ্যতে যদি কোনো ধরনের আমাদের ক্রাইসিস তৈরি হয় আমরা যেন আগে থেকে নিজেদেরকে তৈরি রাখতে পারি, প্রিপেয়ার্ড রাখতে পারি। তাই মোদিজি সেই কথা আমাদেরকে বলেছেন। এতে উৎকণ্ঠা হওয়ার কিছু নেই। পেট্রোল পাম্পগুলোতে ভিড় তৈরি করে অযথা প্যানিক যেন না হয়, আমি রাজ্যের প্রতিটা অংশের জনগণের কাছে আহ্বান জানাচ্ছি। সবাইকে নমস্কার।